সেই প্রমোশনটা আমাদের কতটুকুন ফ্রুটফুল হবে, কতটুকুন এমপ্লয়ি উপকারে আসবে, সেই জিনিসটা চিন্তা করে দেখেন, তাহলে আপনারাই ভেবে দেখেন সেটা কতটুকুন হবে। আমরা আপনার বিপক্ষে না স্যার, মাঝে মাঝে ছেলে মেয়েকে একটু জিতিয়ে দিয়ে তারপরে বাবা মা তৃপ্ত হয়। প্লিজ স্যার, আমাদের প্রবিধান মালাটা আপনি আগে রেডি করেন, আপনি আমার ভালো করতে চান, আমাদের ওটা একটু করে যান। আপনারা তো বেশি দিন নাই রিটায়ার, এটা করে যান, আমরা মনে করব সৃষ্টিকর্তার কাছেও তো থাকে, রিটায়ারে গিয়েও তো একটা তৃপ্তি থাকবেন যে টেলিটকে এসে আপনি কিছু একটা করে গেছেন। সবার দোয়াটা কাজে লাগবে, সবাই নামাজে যায় নামাজে বসে চোখের পানি ফেলে স্যার, আমি ঠাকুর ঘরে চোখের পানি ফেলি, এটা আপনার জন্য অনেক কাজে লাগবে স্যার, সবাই দোয়া করবে প্লিজ। আমি সচিব স্যারের উদ্দেশ্যেও বলছি, আমি এমডি স্যারের উদ্দেশ্যেও বলছি, স্যার একটু এটা করে যান, আমরা সারা জীবন ভোগ করব, সবাই রিটায়ার পর্যন্ত ভোগ করবে। আগে আমাদের প্রবিধান মালাটা করেন, তাহলে আমাদের সবকিছু অন্তর্ভুক্ত হবে, আর এটা করলেই আমরা বেনিফিটেড হব। ধন্যবাদ। তার আগে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এর আগে প্রায় 3 মাস থেকে আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে বলে আসছিলাম যে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে আপনি আমাদেরকে একটা পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা উপহার দেন, কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমরা সেই আমাদের ন্যূনতম দাবিটার প্রতি তিনি কোনো ধরনের করুণা প্রদর্শন করেন নাই। না করলে আমরা গতকালকে তার কাছে স্মারকলিপি নিয়ে যাই, তিনি আমাদেরকে তার আমাদের টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্মানিত এবং সাধারণ সম্পাদককে রুমে ডেকে নিয়ে ভূগোল বুঝিয়ে দেন, দেওয়ার পরে আমাদেরকে যার যার কর্ম কাজের জায়গায় ফেরত যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করেন। আমরা তখন অবস্থান কর্মসূচি পালন করি তার রুমের সামনে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে মার্জিত এবং ভদ্রভাবে যখন আমরা অবস্থান কর্মসূচি পালন করছিলাম, তখন তিনি বারবার আমাদেরকে হুমকি ধামকি এবং প্রশাসনের ভয় দেখাচ্ছিলেন। আমরা এখানে কেউ চোর গুন্ডা বাটপার ডাকাত নই, আমরা কেউ ফ্যাসিস্টের দোষর নই, আমরা কেউ এই টেলিটকে সবাই শিক্ষিত মার্জিত এবং ভদ্রলোকেরা চাকরি করে, কিন্তু আমরা দেখেছি ফ্যাসিস্টের যে আচরণ সেই সম্পূর্ণ আচরণ তার মধ্যে বিদ্যমান। তিনি এককভাবে কালকে প্রশাসনের সামনে প্রশাসনের মধ্যস্থতায় আমাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে চেয়েছেন, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নেগোসিয়েশন ছিল না। আমরা লজ্জার সঙ্গে বলতে চাই যে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, আপনি কি করেছেন? আপনি প্রশাসনকে নিয়ে এসেছেন আপনার সন্তান তুল্য এই এমপ্লয়ীদের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য। আপনার লজ্জায় না থাকতে পারে, কিন্তু আমরা লজ্জায় টেলিটকের ইজ্জতকে ভুলুণ্ঠিত করার জন্য আমাদের নিজেরাই আমরা লজ্জায় নীল হয়ে গিয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই যে দাবির কারণে এখানে উপস্থিত হয়েছেন সেটা আমাদের প্রাণের দাবি, পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা। পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা না দিয়ে টেলিটকে কোন ধরনের অবৈধ নিয়োগ এবং অবৈধ পদোন্নতিকে আমরা মেনে নিব না। আপনারা কি মেনে নেবেন? কেউ মেনে নেবে না। আমাদের এই সাধারণ এমপ্লয়ীদের হৃদয়ের স্পন্দন যদি আপনি বুঝতে না পারেন, আপনি যদি সাধারণ এমপ্লয়ীদের মনের ভাবকে বুঝতে না পারেন, আপনি যদি আপনার সন্তান তুল্য এই কর্মকর্তা কর্মচারীদেরকে শত্রু বানিয়ে প্রশাসনকে দিয়ে দমন নিপীড়ন করার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনাকে আমার প্রত্যেকের পক্ষ থেকে আমরা বলতে চাই, আপনি দয়া করে টেলিটকে চলে যান। আপনার মতো বিদ্বান, আপনার মতো জ্ঞানী, আপনার মতো এই জ্ঞানী লোককে আমাদের টেলিটকে দরকার নাই, যারা টেলিটকের সাধারণ এমপ্লয়ীদের অন্তরের কথা বুঝতে পারে না। আমি পরিশেষে একটা কথা স্পষ্টভাবে দায়িত্বহীনভাবে বলতে চাই, ফ্যাসিস্ট পরবর্তী সময়ে ফ্যাসিস্টদের মতো আচরণ করে টেলিটকের এমপ্লয়ীদের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলার সর্বশেষ সুযোগ আপনি হারিয়ে ফেলেছেন। আমরা আর টেলিটকের ইজ্জতকে কোনোভাবে নষ্ট হতে দিতে চাই না। আপনার কাছে আপনার সবিনয় অনুরোধ, হয় আপনি টেলিটকে পূর্ণাঙ্গ চাকরি প্রবিধানমালা প্রণয়ন করবেন, আপনার ইগো ছেড়ে দিবেন, অথবা আপনি টেলিটক থেকে সসম্মানে আপনার সাঙ্গ পাঙ্গ দলবল নিয়ে বিদায় হবেন। ধন্যবাদ সবাইকে। মালা পাইনি, আমরা দেখেছি আমাদের অনেক সহকর্মী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, অনেকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অনেকে এমনিতে মারা গেছেন, কিন্তু আমরা তাদের হাতে একটা টাকাও তুলে দিতে পারি না অফিসের পক্ষ থেকে। আমরা যা দিয়েছি আমরা নিজেরাই দিয়েছি, আমরা নিজেরা চাঁদা উঠিয়ে আমরা নিজেরা তাদের পরিবারকে সাহায্য করেছি। এটা একটা অফিসের জন্য আসলে খুবই আমাদের জন্য লজ্জাজনক যে আমরা 20 বছর হতে চলেছে আমাদের একটা গ্রুপ ইন্স্যুরেন্স
নাই, আমাদের গ্র্যাচুইটি নাই, আমাদের প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যেই নিয়মে সব অর্গানাইজেশনে চলছে সেই নিয়মে নাই। তো আমরা আজকে আমাদের সবার একটাই দাবি, আমাদের প্রমোশনগুলো যেটা হয় যে 10 বছর পর 8 বছর পর হঠাৎ করে মনে হলো আজকে একটা পরীক্ষা নিলাম, কিন্তু সেটার জন্য আসলে কোনো নির্দিষ্ট রুলস নেই, এক এক সময় এক এক ধরনের রুলসের ভিত্তিতে নেওয়া হয়। তো আমরা চাচ্ছি আজকে যে আমাদের যে এই যে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, আমাদের গ্রুপ ইন্স্যুরেন্স, আমাদের যে এক্সামের নিয়ম নীতি, আমি মনে করি একটা কোম্পানিতে সার্ভিস রুলস হচ্ছে একটা প্রতিষ্ঠানের ভিত্তি। সার্ভিস রুলস যদি থাকে তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনে একটা কোম্পানি চলে, সেখানে এমপ্লয়িরা সুন্দর একটা কর্মী বান্ধব পরিবেশে কাজ করে এবং সেই কোম্পানির সম্প্রসারণ অগ্রগতিও হয়। এখানে যারা এসেছেন আমাদের সবাই বিএসসি ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে পাশ করে এসেছেন এবং সরকারি ইউনিভার্সিটিগুলো থেকে পাশ করে এসেছেন, বেসরকারি ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছেন। এখানে সবাই যোগ্য। এখানে বারবার পরীক্ষা নিয়ে যোগ্যতা প্রমাণের জন্য আমরা যেই লড়াইয়ে নেমেছি, সেটার চাইতে আমাদের বেশি প্রয়োজন হচ্ছে আমরা চাকরি শেষে আমরা যখন চলে যাব আমাদের হাতে কি নিয়ে যাই, আমরা শূন্য হাতে চলে যাই। ইতিমধ্যে আমাদের অনেক কলিগ শূন্য হাতে বিদায় হয়েছে, আমাদের কোনো ধরনের সুযোগ সুবিধা নাই। তো আমরা একটা পূর্ণাঙ্গ প্রবিধানমালা চাই। সবাই আপনারা একমত কি আছেন যে এই পূর্ণাঙ্গ প্রবিধানমালা দরকার আছে? হ্যাঁ, সেই সাথে পূর্ণাঙ্গ প্রবিধানমালা যখন হবে তখন আমরা সময়ে সময়ে আমাদের সবার জন্য উন্মুক্ত একটা সুযোগ সৃষ্টি হবে, সবাই ইকুয়াল ভাবে এখানে সুযোগ পাবে, কেউ বঞ্চিত হবে না। এবং এরপর যে পরীক্ষার কথাটা আসছে সেটাও নিয়ম মাফিক হবে, সেখানে যেই নিয়ম থাকবে আমরা সেই নিয়মেই পরীক্ষা দিব, আমরা এর নিয়ে কোনো বাকবিতণ্ডা ভবিষ্যতে করব না। আমরা একটা পূর্ণাঙ্গ প্রবিধানমালা হয়ে গেলে সেই প্রবিধানমালা অনুসরণ করে পরীক্ষা হোক বা পরীক্ষা না হোক, আমরা সমস্ত নিয়ম ম্যানেজমেন্ট আমাদেরকে দিবেন, আমরা সেটা মেনে চলবো। আমরা কি এটাতে একমত আছি? জি, আমার আর বেশি কিছু বলার নাই। আমাদের সহকর্মী, প্রাণপ্রিয় সহকর্মীরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়ে তাদের একটাই প্রাণের দাবি, আমরা একটা সময় উপযোগী সুন্দর এমপ্লয়ি ফ্রেন্ডলি প্রবিধানমালা চাই এই মুহূর্তে। ধন্যবাদ।